ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এবার চাকরি বাতিলে বিস্ফোরক বিজেপি বিধায়ক, আরো চাকরি বাতিলের দাবি অমরনাথ শাখার। 30 তারিখের মধ্যে 59,000 চাকরি যাবে। অমরনাথ শাখার দাবি ঘিরেই চাঞ্চল্য। গত পরশুদিনের ঘটনা, 25,000 ফ্যামিলিকে এই সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। শুনলেন অমরনাথ শাখার মন্তব্য। তার এই দাবি ঘিরে বারবার করে চাঞ্চল্য ছড়িয়েছে। সরাসরি রয়েছে প্রিয়ব্রত। প্রিয়ব্রত, এর আগেও আমরা দেখেছি অমরনাথ শাখা বারবার বিস্ফোরক বিতর্কিত মন্তব্য করে বসেছেন, কিন্তু এই মন্তব্য এবার কেন এরকম দাবি তুললেন হঠাৎ করে তিনি? খুব সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার শোনাবো অমরনাথ শাখার মন্তব্যটা। গত পরশুদিনের ঘটনা, 25,000 ফ্যামিলিকে এই সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। শুনলেন, আবারও যাবো। আমাদের সঙ্গে রয়েছে প্রিয়ব্রত। প্রিয়ব্রত, এই মন্তব্য করার কারণ কি? কেন এরকম দাবি তুললেন হঠাৎ করে অমরনাথ শাখা? দেখো, অমরনাথ শাখা, এই যে বিজেপি বিধায়ক অন্দার এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা, তিনি একটি নির্বাচনী সভায় গিয়েছিলেন, যেখানে সৌমিত্র খায়ের হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ধরনের বক্তব্য রাখেন। তিনি দাবি করেন যে 25,000 যে চাকরি গেছে সেটা রাজ্য সরকারের ভুলেই গেছে, রাজ্য সরকারকে দায়ী করা হয়। এবং এর পাশাপাশি তিনি একটি সময়সীমা বেঁধে দিয়েছেন যে 30শে এপ্রিলের মধ্যে আরও 59 লক্ষের চাকরি যাবে, কিন্তু সেটা কি চাকরি যাবে সেটা কিন্তু পরিষ্কার করেননি। তবে অবশ্য তাকে যখন ধরা হয়েছিল, তারপরে যখন তিনি বক্তব্য মঞ্চে রেখেছিলেন, প্রকাশ্য মঞ্চে, তারপরেও তিনি কিন্তু খোলসা করেননি সেটা কি চাকরি, কিন্তু একটা সময়সীমা তিনি বেঁধে দিয়েছেন যে 30শে এপ্রিলের মধ্যেই সেই চাকরি যাবে। এর আগেও আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী সময় দিয়েছিলেন এবং বোমা ফাটানোর কথা বলেছিলেন, তারপরই সপ্তাহের প্রথম দিনই 25,000 চাকরি চলে যায় এবং সেটা হাইকোর্টের নির্দেশে, এবং সেটাকেই তিনি দায়ী করেছেন যে এই 25,000 চাকরি যেটা গেছে সেটা তৃণমূলের ভুলে গেছে এবং তৃণমূলই এর জন্য দায়ী। এর পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে 30শে এপ্রিলের মধ্যে 59,000 আরও চাকরি যাবে। সেটা কিন্তু তিনি পরিষ্কার করেননি কোন চাকরি বা কিসের চাকরি এই যাবে। প্রিয়াঙ্কা, বেশ। এদিকে যোগ্যদের চাকরি যেতে দেব না, পাল্টা চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্যদের চাকরি যাবে। যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য, যে আপনারা বিব্রত হবেন না, বিরত হবেন না। দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না। আর এই 25,000 চাকরি বাতিলে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা শুভেন্দুকে, বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন তিনি। এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি রেডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের। এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? এই যে 26,000 চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে। আর এদিকে মেদিনীপুরের দাঁতনের সভা থেকে ফের চাকরি বাতিল ইস্যুতে সরব মমতা।
রাজ্য সরকারি কর্মীদের বাম বিজেপি কংগ্রেসকে বয়কটের বার্তার পর এবার বাঙালি আবেগে শান তৃণমূল নেত্রীর। এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে, স্কুল চলবে কি করে? ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি করে? এই কোশ্চেনগুলোর কোনো উত্তর আছে? আসল কাজটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে, আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে, তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। আমি ওদের বলে রাখি, ওরে সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। অনেক অত্যাচার করেছো, অনেক অনাচার করেছো, অনেক ব্যভিচার করেছো। আর এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরে। আরো 7 দিন তাপপ্রবাহ, এই মুহূর্তে স্বস্তির খবর শোনাতে পাচ্ছি না। রাজ্যে আরো দীর্ঘ তাপপ্রবাহের স্পেল। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার পারদ 41 ডিগ্রি ছাড়াবে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। পশ্চিমের জেলাগুলিতে লু পরিস্থিতির সতর্কতা। আগামী 3 দিনে উত্তরবঙ্গেও গরম বাড়বে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এই মুহূর্তে স্বস্তির খবর দিতে পারছি না, গরম থেকে কিন্তু রেহাই নেই। আরো 7 দিন তাপপ্রবাহ, রাজ্যে আরো দীর্ঘ তাপপ্রবাহের স্পেল। দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহ। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, এখনই স্বস্তির খবর শোনাতে পাচ্ছি না দর্শক বন্ধুদের, কিন্তু এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব কি বলছে হাওয়া অফিস, কেন এত গরম? দেখো, একটাই বিষয় যে যেভাবে গরমটা রয়েছে সেই গরমটা কিন্তু আরো বাড়বে। অর্থাৎ যে আগামী 7 দিন ধরে যে তাপপ্রবাহ চলছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ যেরকম চলছে, আরো 7 দিন সেই সতর্কতা রয়েছে। কলকাতাতেও কিন্তু যে তাপমাত্রা রয়েছে সেটাও কিন্তু আমরা বলতে পারি যে 41 থেকে 42 এরকম যে গরম, এবং সঙ্গে তাপপ্রবাহ রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু এখন যে তাপপ্রবাহ চলবে, অস্বস্তি থাকবে আলিপুরদুয়ার এরকম 2-1টি জেলাতে, সেখানে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুধুমাত্র কালিম্পং, কার্শিয়াং সঙ্গে জলপাইগুড়ির যে কয়েকটা অংশ রয়েছে তাতে বিক্ষিপ্ত কয়েকটা জায়গাতে বৃষ্টি হবে, কিন্তু তার বাইরে পুরো রাজ্য জুড়ে এখন প্রচণ্ড গরমের যে পরিস্থিতি, সেই গরম চলবে, তাপপ্রবাহ চলবে। অর্থাৎ সাধারণ মানুষকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ যেভাবে গরম চলছে দুপুরের দিকে বিশেষ করে, সেই জায়গায় কিন্তু যে তাপপ্রবাহ সেটা কিন্তু চলতে থাকবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সতর্কতার প্রয়োজন রয়েছে। যে আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত যে তাপপ্রবাহ, সেটা মনে করা হচ্ছিল যে কদিন চলবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা কতদিনে শেষ হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। অর্থাৎ আগামী 7 দিন সেই তাপপ্রবাহ চলবে, এটাই কিন্তু এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিসে জানানো হচ্ছে। সঙ্গে থাকো উজ্জ্বল, একটু শোনাবো হাওয়া অফিস কি জানাচ্ছে। তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট কোনো কমার সম্ভাবনা নেই। তো আগামী 1 সপ্তাহ ধরে এরকমই মোটামুটি কন্টিনিউ করবে, বরং দিনের তাপমাত্রাটা আরো 1 থেকে 3 ডিগ্রি মতো বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 25 তারিখে এখনো পর্যন্ত 41.6 ডিগ্রি, যেটা লাস্ট 50 বছরের হিসেবে যদি দেখা যায় সেকেন্ড হাইয়েস্ট। এর আগে কলকাতায় সর্বোচ্চ ছিল লাস্ট 50 ইয়ার্সে দেখলে 1980-তে 41.7 এপ্রিল মাসে। আর এদিকে ভোটের দার্জিলিং এ বৃষ্টি। আগামীকাল ভোট রয়েছে দার্জিলিং এ, সেখানে একটু স্বস্তির খবর। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পংয়ে, তবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। তবে উত্তরের বাকি জেলাগুলিতে কিন্তু গরম, অস্বস্তি থাকবে। জানার চেষ্টা করবো, রয়েছে উজ্জ্বল। দার্জিলিং এ বৃষ্টি হবে এমনটি জানাচ্ছে হাওয়া অফিস। আগামীকাল ভোট রয়েছে, কিন্তু পাশাপাশি উত্তরের বাকি জেলাগুলোতে এখন কি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই? দেখো, দার্জিলিংয়ে বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং তার একদম লাগোয়া জেলা যে জলপাইগুড়িরও কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। অর্থাৎ খুব বেশি বৃষ্টিও নয়,
কিন্তু তবুও বৃষ্টি স্বস্তির বৃষ্টি ওখানে থাকবে। ওখানকার মানুষের জন্য সুখবর অবশ্যই রয়েছে, কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু শুধুমাত্র গরম থাকবে তা নয়, ওখানে আর্দ্রতাজনিত অস্বস্তি সেখানে থাকবে। ফলত সেই জায়গায় মানুষ গরমের পাশাপাশি সেই আর্দ্রতাজনিত অস্বস্তিরও শিকার হবে। দক্ষিণবঙ্গে যেমন একটু আগে বলছিলাম যে তাপপ্রবাহ চলবে, ফলে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা কিন্তু থাকবে। আগামী 7 দিন অন্তত সেই গরমটার সঙ্গে তাপপ্রবাহ অবশ্যই থাকবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং হাওয়া অফিস সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী 5 দিন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতেও যথেষ্ট গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি দার্জিলিং, কালিম্পং সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো হয়তো 2-1 জায়গায় লোকালাইজড বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন। স্বস্তির খবর বলতে শুধু দার্জিলিং এই বৃষ্টির খবর জানা যাচ্ছে, তবে জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হলেও হতে পারে, পাশাপাশি কালিম্পংয়ে। কিন্তু বালুরঘাটে সেখানেও আগামীকাল নির্বাচন রয়েছে, আর এই বালুরঘাটে গরমে নাজেহাল ভোটকর্মীরা। ছবিটা একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন ভোটকর্মীরা তারা হেঁটে যাচ্ছেন, এতটাই রোদ সেখানে, যদিও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে তাদের জন্য, কিন্তু তীব্র গরম সঙ্গে তাপপ্রবাহ। বালুরঘাটের ছবিটা আমরা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। আর এদিকে বৃষ্টি চেয়ে পুজো, তিস্তা বুড়ির পুজো জলপাইগুড়িতে। তিস্তা পাড়ের বাসিন্দাদের বিশ্বাস ঝড় ঝাপটা বন্যার হাত থেকে রক্ষা করেন তিস্তা বুড়ি। সম্প্রতি ঝড়ের ধাক্কা সামলে এখন গরমে নাজেহাল তিস্তা পাড়ের বাসিন্দারা। শুনগে দিদি ও